নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিল জাম, আর সেই জামগুলোই আজকে বানাবো আমরা জাম ভর্তা। জাম ভর্তা বানানোর জন্য প্রথমেই জামগুলোকে একটা বাটিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবার গাছ থেকে একটা মরিচ এনে সেটা কেটে জামগুলোতে দিয়ে দিব। অ্যাড করব একটু বিট লবণ আর একটু সাধারণ লবণ। সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। এভাবে জাম ভর্তা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এটা আমরা এখন মাঝে মাঝেই খাবো, যতদিন এটা পাওয়া যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। জামটা মাখা হয়ে গেলে আমি টেস্ট করে তারপর আমরা দুজন মিলে বসে খেয়ে নিলাম। চলো একদম রাতের রান্নাবান্নায় চলে যাই। করব ডিমের কষা। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে 4টে ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক আর ওদিকে আমি কেটে নিই ডিমের জন্য যা যা লাগবে। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়ে নিলাম গরম মশলা, তেজপাতা। এবারে ডিমটাকে চেক করে আমি নামিয়ে নিয়ে এটাকে ছিলে রেখে দিব। এই কড়াইটাকে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিব আর এতে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। তারপর ভেজে নিব আলুগুলো। আলুটা তুলে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এটা থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে এলে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজগুলো, আর এটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর এটাতে দিয়ে দিব একটু আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এটাকে একটু দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিব হালকা একটু জল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর লবণ দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব। কষানোর সময় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটা কষানো হয়ে এলে আমি দিয়ে দিব ডিমগুলো। এটাতে কিন্তু আমি একটু টক দইও অ্যাড করেছিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঝোলের জন্য কিছুটা জল দিয়ে দিব আর দিয়ে এটা ঢাকা দিয়ে দিব। যখন হয়ে আসবে তখন আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনিও অ্যাড করব। সবশেষে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব। এই ডিমের কষার সাথে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ জমে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।